রাজ্যের সমস্ত মাদ্রাসা এবার থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে। বিজেপি পরিচালিত রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তর সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সোমবার 19 মে 2026 তারিখে মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেটের পক্ষ থেকে এই নির্দেশ প্রকাশ করা হয়। নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন স্কুলের অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। শুধু তাই নয়, এতদিন যে সমস্ত পুরনো নিয়ম বা প্রচলিত প্রথা চালু ছিল সেগুলোকেও বাতিল করে নতুন এই ব্যবস্থা কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। ফলে রাজ্যের মাদ্রাসাগুলিতে প্রার্থনার ধরনে বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সরকারের তরফে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছে। উচ্চ স্তরের সম্মতি পাওয়ার পরেই নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। আর সরকারি সূত্রে জানা গিয়েছে এই নিয়ম শুধুমাত্র সরকারি মডেল মাদ্রাসাতেই সীমাবদ্ধ থাকবে না। এর আওতায় আসবে সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, স্বীকৃত বেসরকারি মাদ্রাসা, পাশাপাশি এমএসকে ও এসএসকে এর মতো শিক্ষা প্রতিষ্ঠানও। অর্থাৎ রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটি বড় অংশ এই নতুন নিয়মের অন্তর্ভুক্ত হবে। কিন্তু স্বাধীনতার 75 বছরেরও বেশি সময় পরে এই গান আবার ধর্মীয় সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, দেশপ্রেমের মাপকাঠি কি এখন গান গাওয়ার মধ্যে আটকে যাবে? বন্দে মাতরম শব্দ দুটোর প্রথমে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে। তার উপন্যাস আনন্দমঠে এই গান ছিল মাতৃভূমিকে প্রণামের প্রতীক। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের মুখে মুখে ফিরেছে এই গান। ব্রিটিশ পুলিশের লাঠি, গুলি, জেল সবকিছুর সামনে বুক চিতিয়ে বন্দে মাতরম ধ্বনি উঠেছিল। আর সেই ইতিহাস কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু সমস্যা তৈরি হয় গানের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে। তং হে দুর্গা দশ প্রহর ধারিণী, কমলা বাণী, এই শব্দগুলো অনেক মুসলিম আলেমের কাছে দেবী পূজার প্রতীক হিসাবে ধরা হয়। ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্দনা নিষিদ্ধ। তাই বহু ইসলামিক সংগঠন অতীতে বলেছে গানটির পূর্ণ সংস্করণ গাওয়া মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একটা সংঘর্ষ হতে পারে। আর এখানেই রাজনীতি ঢুকে পড়ে। কারণ বাস্তব হলো, ভারতের সংবিধান কোথাও বন্দে মাতরম বাধ্যতামূলক করেনি। জাতীয় সঙ্গে জনগণমনও বাধ্যতামূলক মর্যাদা পেয়েছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে। কিন্তু বন্দে মাতরম জাতীয় গান হলেও সেটি না গাইলে কেউ দেশদ্রোহী হয়ে যায় না। সুপ্রিম কোর্টও একাধিক মামলায় বলেছে দেশপ্রেম জোর করে চাপিয়ে দেওয়া যায় না। তাহলে প্রশ্ন, কেন বারবার এই ইস্যু সামনে আনা হয়? কারণ বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ এখন সব থেকে বড় হাতিয়ার। একদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটকে আবেগে নাড়া দেওয়া, আর অন্যদিকে সংখ্যালঘু মুসলিম ভোটকে আতঙ্কে রাখা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বন্দে মাতরম এখন রাজনৈতিক অস্ত্র। আজকের বাস্তবতা দেখুন, বাংলায় হাজার হাজার স্কুলে শিক্ষক নেই, বেঞ্চ নেই, শৌচালয় নেই। বহু মাদ্রাসায় কম্পিউটার শিক্ষা কার্যত বন্ধ, ছাত্ররা চাকরি পাচ্ছে না। কিন্তু সেই সব সমস্যা নিয়ে রাজনৈতিক মিছিল হয় না, টিভির স্টুডিও গরম হয় না। অথচ বন্দে মাতরম গাইবে কি গাইবে না সেই প্রশ্নে রাতভর বিতর্ক চলতে পারে, যেন দেশের ভবিষ্যৎ এই একটা গানেই আটকে আছে। সবথেকে বড় আয়রানি হলো, যারা আজ দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করছেন তাদের অনেকেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বন্দে মাতরমের প্রকৃত চেতনাটাই ভুলে গিয়েছেন। এই গান ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক, বিভেদের নয়। কিন্তু এখন সেটাকেই ধর্ম বনাম ধর্মের অস্ত্র বানানো হচ্ছে। মাদ্রাসা নিয়ে রাজনীতির ইতিহাস নতুন নয়, আমরা জানি। বহু বছর ধরেই মাদ্রাসাকে সন্দেহের চোখে দেখানোর চেষ্টা হয়েছে। এমনভাবে প্রচার করা হয় যেন সেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা হয়, দেশের প্রতি আনুগত্য শেখানো হয় না। অথচ বাস্তব অন্য কথা বলে। বাংলার বহু মাদ্রাসায় বিজ্ঞান, গণিত, ইতিহাস, কম্পিউটার সবই পড়ানো হয়। হাজার হাজার ছাত্র সেখান থেকে পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারী হয়েছেন। কিন্তু রাজনীতির বাজারে বাস্তবের দাম তো অনেক কম। সেখানে ভয় বিক্রি হয় বেশি, আর ভয় বিক্রি করতে গেলে একটা প্রতীক দরকার হয়। কখনো হিজাব, কখনো আজান, কখনো হনুমান চালিসা, আর এখন তো বন্দে মাতরম। আসলে এই বিতর্কের কেন্দ্রে গান নেই, আছে পরিচয়ের রাজনীতি। আপনি কোন ধর্মের, কোন খাবার খান, কোন ভাষায় কথা বলেন, কোন পোশাক পরেন, সব কিছু এখন রাজনৈতিক পরিচয়ের অংশ। আর সেই পরিচয়কে ব্যবহার করেই ভোট ব্যাংক শক্ত করা হয়। এ প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য অনেকেই এড়িয়ে যান।
স্বাধীনতার পর সংবিধান সভায় বন্দে মাতরম নিয়ে বিতর্ক হয়েছিল, কারণ দেশের মুসলিম প্রতিনিধিদের একাংশ আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত সমঝোতার পথ নেওয়া হয়। গানটির প্রথম দুটি স্তবকে সেটা গ্রহণ করা হয়, যেগুলোতে সরাসরি কোনো দেবীর নামের উল্লেখ নেই। অর্থাৎ স্বাধীন ভারতের স্থপতিরাও বুঝেছিলেন দেশের ঐক্য কোনো একটি ধর্মীয় ব্যাখ্যার উপরে দাঁড়াতে পারে না। কিন্তু আজকের রাজনীতিতে সমঝোতা শব্দটাই তো প্রায় গালি হয়ে গেছে। এখন দরকার উত্তেজনা, দরকার টিভির প্রাইম টাইমে চিৎকার, দরকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্লিপ। কারণ যত বেশি বিভাজন তত বেশি মেরুকরণ, আর মেরুকরণ মানেই তো ভোটের লাভ। এখানে আর একটা প্রশ্নও জরুরি, দেশপ্রেম কি শুধুই গান গাওয়ার মধ্যে সীমাবদ্ধ? যারা বন্দে মাতরম বলে চিৎকার করেন তাদের মধ্যে কতজন কর ফাঁকি দেন না? কতজন মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেন? কতজন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান? দেশের প্রতি দায়িত্ব কি শুধু স্লোগানে শেষ হয়ে যায়? একজন কৃষক যখন মাঠে ফসল ফলান তিনিও তো দেশ সেবা করেন। একজন ডাক্তার রাত জেগে তিনি রোগী বাঁচান, সেটাও তো দেশপ্রেম। একজন মুসলিম সেনা জওয়ান সীমান্তে প্রাণ দেন, তা দেশপ্রেম কি বন্দে মাতরম গাওয়ার উপর নির্ভর করবে? একজন হিন্দু শ্রমিক সেতু বানান, একজন খ্রিস্টান নার্স হাসপাতাল চালান, তাদের দেশপ্রেমের সার্টিফিকেট কে দেবে? সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই ধরনের বিতর্ক সমাজের সাধারণ মানুষের মধ্যে সন্দেহ বাড়ায়, পাড়ায় পাড়ায় সম্পর্ক নষ্ট হয়, স্কুলের বন্ধুত্ব ভাঙে। একটা ছোট ছেলে বা মেয়ে যখন শুনতে থাকে ওরা দেশপ্রেমিক নয়, তখন তার মনে তো বিষ ঢুকে যায়। রাজনীতিবিদরা ভোট পেয়ে যান, কিন্তু সমাজে থেকে যায় ফাটল। বাংলার ইতিহাস কিন্তু অন্য কথা বলে, আর এই বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলা, যিনি একসঙ্গে শ্যামাসঙ্গীত আর ইসলামী গান লিখেছেন। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যিনি মানুষকে ধর্মের ওপর মানবতার শিক্ষা দিয়েছেন। আবার এই বাংলায় হিন্দু মুসলিম একসঙ্গে স্বাধীনতা আন্দোলনে লড়েছে। সেখানে এখন গান নিয়েই ধর্মযুদ্ধ। রাজনীতির সবথেকে বড় কৌশল হলো মানুষকে এমন ইস্যুতে ব্যস্ত রাখা যাতে তারা আসল প্রশ্ন ভুলে যায়। বেকারত্ব কোথায়, শিল্প কোথায়, শিক্ষার মান কোথায়, স্বাস্থ্য ব্যবস্থা কোথায়? এই প্রশ্নগুলো চাপা পড়ে যায় কে বন্দে মাতরম গাইল সেই বিতর্কে। আর এটাই তো সব থেকে বড় ট্র্যাজেডি, কারণ শেষ পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারেন তারা আবার অব্যবহৃত হচ্ছেন, কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে, কখনো দেশের নামে। অথচ যাদের নামে এত রাজনীতি সেই সাধারণ মানুষের জীবনই তাদের কোনো বদল আসে না। আর যদি সত্যিই দেশপ্রেম শেখাতে হয় তাহলে স্কুলে সংবিধান পড়ানো হোক, শিশুদের শেখানো হোক ভিন্ন ধর্মের মানুষকে সম্মান করতে, শেখানো হোক মত প্রকাশের স্বাধীনতা কি, শেখানো হোক ভারত মানে বৈচিত্র্যের দেশ, যেখানে কেউ বন্দে মাতরম গাইবেন, কেউ নাও গাইতে পারেন, তবুও দুজনেই সমানভাবে ভারতীয়। কারণ দেশপ্রেম ভয় থেকে আসে না, জোর করেও আসে না, দেশপ্রেম আসে ভালোবাসা থেকে। আর যে রাজনীতি ভালোবাসার বদলে ভয় শেখায় সে রাজনীতি শেষ পর্যন্ত সময়কে শুধু আরও ভাঙে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।